হ্যালো গাইজ, আপনারা দেখছেন এইখানে তিনটা গুটি আছে, এইখানে তিনটা গুটি আছে। তো এই সাদা গুটি কিন্তু কোনো পকেটে যায় না, এদিকেও যায় না, এদিকেও যায় না। আবার টান দিয়ে এই পকেট নেবেন, এদিকেও কঠিন, আবার এদিকেও কঠিন। তবে এই পকেটে যদিও যাওয়ার সম্ভাবনা আছে, একেবারে সেম সেম মার হলে ইনশাল্লাহ চলে যাবে। তবে এইদিকে কিন্তু যাবে না, কারণ যেইখান দিয়ে গেলে টানটা হবে সেই রাস্তায় কিন্তু গুটি। তবে এইদিকে কিন্তু এই হলুদ গুটির কাজ দিয়ে গেলে একেবারে একটা নিরিখ হয়ে গেছে, তো এদিকে যায়। তো যাই হোক, আপনি মনে করেন এমন একটা অবস্থায় পড়ছেন যে এদিকেও যায় না, অর্থাৎ যদি এইখানে আরও একটা গুটি থাকে তাহলে কিন্তু আপনি টান দিয়ে নিতে পারবেন না। তো সেক্ষেত্রে এই সাদা গুটি আপনি কী মার দিবেন, কোন পকেটে নেবেন, কতটুকু গতি দিবেন, কোন জায়গায় স্ট্রাইক বসাবেন, যদি শিখতে চান তাহলে দেখুন। আপনারা যদি খেলার সময় এরকম সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই কিন্তু এই গুটি কিন্তু দুইভাবে যায়। একেবারে স্ট্রাইক গুটির সাথে লাগিয়ে ওই কাঠের সাথে ট্যাপ মানে নিতে পারেন, আবার ডাবল টাচ দিয়েও নিতে পারেন, অর্থাৎ একটু ফাঁসা বেশি রেখে গুটি কাঠে লাগলো, কাঠ থেকে উঠে এসে আবার স্ট্রাইকের সাথে ধাক্কা লেগে আবার গেল, অর্থাৎ এটাকে ডাবল টাচ বলা হয়। তো দেখুন কীভাবে কত সুন্দরভাবে ডাবল টাচ দিয়ে এই সাদা গুটিটা আমি এই পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু কত সুন্দরভাবে ডাবল টাচ দিয়ে এই সাদা গরুটা কিন্তু কত সুন্দরভাবে পকেট করলাম। এই সমস্ত এই 6টা গুটির কোনো গুটিতেই কিন্তু কোনো টাচ লাগেনি, কোনো স্পর্শ হয়নি। তো যাই হোক, এটা কিন্তু সত্যি দেখার মতো একটা শট ছিল। তো যাই হোক, এইরকম হাজার হাজার মাছ আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।